ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার ট্রেনার। তো যার প্রথম এলিমেন্ট হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই। এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমার সেই পোর্ট পোলের একটা সার্কিট ব্রেকার। হ্যাঁ, এটা হচ্ছে আমার মোমেন্টারি সুইচ, অর্থাৎ এটাকে প্রেস করলে অটোমেটিক ল্যাচ হয়ে থাকবে, অর্থাৎ আমার সিস্টেম আউটপুটে পাওয়ার আসবে। এইটা যতক্ষণ পর্যন্ত না প্রেস করবো ততক্ষণ পর্যন্ত আমার সিস্টেমে পাওয়ার আউটপুট হবে না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে UVW 3 ফেজ আমার লাইন, আর এই ক্ষেত্রে হচ্ছে LNটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ফিক্সড লাইন। এই ডিভাইসটা হচ্ছে ভ্যারিয়েবল, এইখানে হচ্ছে এসি ভোল্টেজটাকে ভ্যারিয়েবল করা যায়। এই ক্ষেত্রে এটা হচ্ছে এইখানে যদি সুইচ সিলেক্ট করা থাকে অরিজিনাল ইনপুট থাকবে, অর্থাৎ আপনি যেটাই দিচ্ছেন সেটাই আউটপুটে পাবেন। এইটা মানে হচ্ছে রেগুলেটেড, আর আমরা সবসময় এটাকে রেগুলেটেড নিয়ে কাজ করব। আমরা এক্সপেরিমেন্টে যখন এই ভেরিয়েবলটাকে ভেরি করবো, এক্সপেরিমেন্টের শেষে সেটাকে আবার জিরো পজিশনে নিয়ে আসবে ইনিশিয়াল পর্যায়ে। এবার এই পাশে যদি আসে, এই পাশে আমাদের দুইটা ট্রান্সফরমার দেওয়া আছে। অবশ্যই এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হচ্ছে 77 ওয়াটের, এটা হচ্ছে 200 ওয়াটের দুইটা প্যানেল। আচ্ছা, এই পাশে যদি উপরে চলে আসে আমাদের একটা মিটার থাকবে। এইটা দুইটাই মিটার, এখানে জাস্ট একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার, এগুলো হচ্ছে পাওয়ার মিটার। এখানে দুইটাই ওয়াটে শো করবে সে। এই সেকশনটা হচ্ছে আমাদের এসি ভোল্ট এবং এই মিটার। হাতের বাঁ পাশেরগুলো হচ্ছে তিনটা, 1 2 3, এই তিনটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। অবশ্যই সেটা 0 থেকে 450 পর্যন্ত হচ্ছে আমাদের কাজ করবে, এবং এটা হচ্ছে মিটার যেটা হচ্ছে 0 থেকে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত সে লোড সর্বোচ্চ নিতে পারবে। তারপর যদি নিচে চলে আসে, এটা হচ্ছে আমাদের একটি রেজিস্টিভ লোড, এটা হচ্ছে আমাদের একটি ইন্ডাকটিভ লোড, এটা হচ্ছে আমাদের একটি ক্যাপাসিটিভ লোড, অর্থাৎ আমরা আমাদের লোডগুলোকে অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যারিয়েশন করতে পারবো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটি রেজিস্টিভ লোডকে ব্যবহার করে আমরা তার ইনপুট সাপ্লাই দিয়ে কী পরিমাণ পাওয়ারটা সে ড্রপ আউট করে, আমরা এই ক্ষেত্রে ওয়াট মিটারের সাহায্যে রিডিং নিব, এবং আমরা এই ভোল্ট মিটার এবং এই মিটারকে ব্যবহার করে কী পরিমাণ পাওয়ার কনজামশন করতেছে অর্থাৎ ড্রপ করতেছে সেটা আমরা সূত্রের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখবো যে অ্যাজ ওয়েল এজ এই মিটারের ডাটা এবং আমাদের সূত্রের ডাটার সাথে মিল হয় কিনা। আচ্ছা, এখন আমরা এই এক্সপেরিমেন্টের জন্য এই সার্কিটটাকে ফলো করব। এই সার্কিটের জন্য যেভাবে ডায়াগ্রাম করা আছে, প্রথমত হচ্ছে আমাকে মেইন পাওয়ার সাপ্লাই থেকে আমার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিতে হবে, যেহেতু আমরা পাওয়ারটাকে ভেরিয়েবল করব। তো অলমোস্ট হচ্ছে আমরা কানেকশন করে রেখেছি যে আমাদের ইউ এর সাথে ইউ, ডাব্লিউর সাথে ডাব্লিউ, এন এর সাথে এন প্রপার কানেক্ট আছে কিনা সেটা এনশিওর হইতে হবে। ওকে, আচ্ছা, সেকেন্ড টার্ম অফ আমরা কী কাজ করছি, আমরা জাস্ট হচ্ছে প্রত্যেকটা সিস্টেম গ্রাউন্ডকে একসাথে কমন করার চেষ্টা করছি এবং একটা ওয়্যারকে ব্যবহার করছি যেন কালার ইন্ডিকেশনে সুবিধা হয়। আচ্ছা, এবার আসি সেকেন্ড টার্মে আমরা যখন এখন এক্সপেরিমেন্টে চলে যাব, আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের কি করতে হচ্ছে, এই লাল তারটা কোথায় চলে যাচ্ছে, ট্রান্সফরমারের একটা সেকেন্ডারির ইনপুটে। লাল তারটা তো আমরা এখান থেকে এই সার্কিট ডায়াগ্রামের স্কেমেটিক থেকে ডাব্লিউ তারটাকে দুইটা পোর্শনে নিয়ে যেতে পারি। কোথায় নিয়ে যেতে পারি, ট্রান্সফরমারের সেকেন্ডারি এবং হচ্ছে একটা ভোল্ট মিটারের একটা প্রান্তে। আমরা যেহেতু কেবলটা লম্বা আছে, আমরা একটা ভোল্ট মিটারে চলে যাই। ভোল্ট মিটারটা কোথায়, ভোল্ট মিটারগুলো হচ্ছে এইখানে উপরটা আমরা ব্যবহার করলাম বোঝার সুবিধার থেকে। এটা একটা হবে, এটা একটা হবে, তাহলে পার্ট নিতে খুব সুবিধা হবে। তাহলে প্রথমটা চলে গেল ভোল্ট মিটারে, ঠিক আছে। সেকেন্ডটা চলে যাবে কোথায়, আমাদের সিস্টেম গ্রাউন্ড ফল্টে চলে আসতে হবে। আগে আমরা ভোল্ট মিটারটাকে সম্পূর্ণ করবো, যে ভোল্ট মিটারটা প্যারালালে থাকবে। এবার আমরা হচ্ছে একটা কালো তার দিয়ে আমরা সিস্টেমটাকে নিয়ে চলে আসলাম সেকেন্ডারি। এই যে আমরা এইটা সেকেন্ডারি থেকে নিয়ে চলে এসে ডিওর সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যেটা কাজ করলাম কি, আমরা জাস্ট ইনপুট দেওয়ার সাথে সাথে কি পরিমাণ যাচ্ছে ভোল্টেজ সেটাকে আমরা অ্যানালাইজ করবো, ঠিক আছে। আমরা এবার স্কেমেটিকে যদি চলে আসি, এই যে ঠিক এটার মতো হবে, ঠিক আছে। ও কি করছে, আমি যে ভোল্টেজটা ভ্যারিয়েবল করবো সেটা কীভাবে বুঝবো, সেটা ডিজিটাল করার জন্য এইটা, ঠিক আছে। এই যে এই দুইটা দেওয়ার সাথে সাথে এই ভোল্টেজটা, কারণ আমি এটা ভ্যারি করলে কে ভ্যারি হবে, V1, আর এটাই হচ্ছে আমার সেই V1। ওকে, এবার আমরা পরের টার্মে চলে আসি। তাহলে আমাদের ভোল্ট মিটারটুকু কমপ্লিট হইলো। এখন আমরা কি করব, কাজ করব এই লাল তারটাই আবার কোথায় চলে গেছে, ট্রান্সফরমারের একটা সেকেন্ডারি। এটা ছোট টার্মিনাল হয়ে যাবে, এটা বড় হবে। হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করছে, এই ব্যবহার করছে শেষের বিন্দু। আমি চাইলে এতে ব্যবহার করতে পারি, এক্সে ব্যবহার করতে পারি। আমরা এক্সে নিয়ে নিলাম, ঠিক আছে। সেকেন্ডারি, হ্যাঁ, ট্রান্সফরমারের সেকেন্ডারির এক্স পয়েন্টে চলে গেল আমাদের লাল তারটা। আচ্ছা, এইবার আসি যে আমরা কি কাজ করব, আমরা তার অ্যাম্পিয়ারটা দেখবো। অ্যাম্পিয়ারটা কাজ করতে হলে সিরিজে থাকতে হবে, তাই তো। আচ্ছা, এখন আমরা কি কাজ করব, এই ট্রান্সফরমারটা যেখানে লাগাইছি তার অপোজিট প্রান্ত একটা এমিটারে নিয়ে চলে যাব।
জাস্ট অপোজিট প্রান্ত, এই পাশটা হচ্ছে যেহেতু আমার এই মিটার, এটার সাথে আমি রেখে দিলাম এখানে রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করলাম, জাস্ট এই মিটারটা কোথায় কি করলাম, এইটা থেকে আমার সেকেন্ডারি হয়ে মিটার হয়ে কোথায় আসলো, একটা এ মিটার কয়েল আসছে, ঠিক আছে। এই হচ্ছে